আমি জানতাম তুই কার খোঁজ করতে বেরিয়েছিস, তাই নিজেই ছুটে এলাম তোকে খুঁজতে। দিদি দিদি, আমি সত্যি বুঝতে পারছি না তুই এই পাগলামিটা কেন করছিস। ওদিকে বাড়িতে তোকে সবাই খুঁজছে, আজ ওই কিংশুক লাইরির সাথে তোর বিয়ে, আর তুই এখানে। ম্যাডাম এখানে এসেছেন? কেন মনে হলো তেজ এক্ষুনি এখানে ছিল? কি হলো? আরে ওইদিকে কি দেখছিস তুই? আমি কি বলছি বুঝতে পারছিস না? শোন আমার কথাটা। ঝিনুক শোন না, বলছি তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কেমন? না, কোথাও যাবি না তুই, তুই আমার সঙ্গে এক্ষুনি বাড়ি যাবি। চল ঝিনুক, আমার চল আমার সঙ্গে আয়। ঝিনুক, ঝিনুক, চল আমার সঙ্গে। ঝিনুক ছাড় আমায়। আমার কথাটা শোন, তুই কোথাও যাবি না, আর ওই বিজ্জুর খোঁজ করাটা এবার বন্ধ কর। বাড়ি চল আমার সঙ্গে। না, আমি কোথাও যাবো না। তুই তুই আমার হাতটা ছাড়, নইলে কিন্তু কি নইলে কি? হ্যাঁ, কি হবে বল দিদি, সত্যি করে বলতো তোর কি হয়েছে? তুই একটা ড্রাইভারের জন্য এরকম কেন করছিস? হ্যাঁ, আমি জানি না ঝিনুক, আমি নিজেও জানি না। আমার না বারবার মনে হচ্ছে আমার খুব প্রিয়, আমার খুব কাছের কেউ আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এই সবটা তোর মনের ভুল রে। আমি জানি তুই সব কিছুর মধ্যে এখন জামাইবাবুকে খুঁজে চলেছিস, হয়তো সারা জীবন তাই করবি, কিন্তু এখন এটা ভুললে চলবে না। আমাদেরকে ওই কিংশুক লাহিড়িকে হারাতে হবে, আর এটাই আমাদের আসল লক্ষ্য। হ্যাঁ, এভাবে ভেঙে পড়লে কিন্তু ওকে হারানো সম্ভব হবে না। তুই প্লিজ নিজেকে সামলা, প্লিজ। জামাইবাবু কথাটা একবার ভাব। জামাইবাবু তোকে সারা জীবন সাহস দিয়েছে, অন্তত ওই মানুষটার জন্য তোকে আজকে নিজেকে শক্ত করতেই হবে। পড়লা, হ্যাঁ বলো। এগুলো তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। ঠিক আছে। দোকান বন্ধ করতে হবে, বিচুকে আনতে যেতে হবে তো হাসপাতাল থেকে। দেখছিস না দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। আরে সব হবে, তুই চিন্তা কেন করছিস? না বা দেখো কে এসছে, দেখো। বিচু, বিচু তুই এখানে কি ম্যাডাম এসেছিলেন? বিচু তুই চলে এসেছিস। বলো তাড়াতাড়ি যা, মিষ্টি নিয়ে আয়। আজকে আমার দোকানে যত খদ্দের আসবে সবাইকে আমি মিষ্টি মুখ করাবো। বিচু, আমি খুব মিষ্টি পরে হবে, আগে আমার কথাটা শোনো। ম্যাডাম কি এখানে এসেছিলেন, হ্যাঁ কি না? কি হলো চুমকি, ম্যাডাম কি এসেছিলেন? বলো কেন এসেছিলেন? ম্যাডাম এসেছিলেন কারণ ম্যাডাম তোর খোঁজ করছিলেন। আমার আমার খোঁজ? তার মানে ওনার প্রতি আমার যে টানটা আছে সেই টান ওনারও আছে আমার উপর। ম্যাডামের মনে এই বিদ্যুৎ জন্য একটা জায়গা আছে। আমার মতো ওনারও মন অস্থির করে আমাকে দেখার জন্য। না দেখতে পেলে কষ্ট হয়, তাই তো উনি এসেছেন। হ্যাঁ, তাই তো উনি আমার খোঁজ করতে এসেছেন। হে বাবা, উনি আমার সামনে ছিলেন। আমি কথা বললাম না, আমি মুখ ফিরিয়ে চলে এলাম। না কথা বলতে যেতে হবে ম্যাডামের সঙ্গে। বিচু, তুই কি ভেবেছিলিস ম্যাডাম তোর জন্য এসেছিল? না, ম্যাডাম এসেছিলেন নিজের বিয়ের নিমন্ত্রণ করতে। কি? ম্যাম সত্যি? হ্যাঁ সত্যি বিচ্ছু। আরে উনি তো বলছিলেন যে তুই এতদিন ধরে ওনার আপদে বিপদে পাশে ছিলিস, তাই উনি নিজেই এসেছিলেন তোকে নিজের বিয়ের নিমন্ত্রণ করতে। আজ সত্যি ওই কিংশুক লাহিড়িকে তোর ম্যাডাম বিয়ে করছেন বিচ্ছু। চল আমার সঙ্গে আয় দিদি, চল চল আয়, চল। এবার তুই ভেবে দেখ তুই কি করবি। এত কিছু পরেও কি তুই ড্যাং ড্যাং করে ওই বাড়িতে বিয়ে খেতে চলে যাবি নাকি? এবার অন্তত ওই ম্যাডামকে ভোলার চেষ্টা করবি। নিজে ভাব।
আজকের সবচেয়ে বড় খবর, বিজনেস উম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের উইনার সুধাময়ী বসু মল্লিক তিনি আবার নতুন করে বিয়ের পিড়িতে বসতে চলেছেন বিখ্যাত ব্যবসায়ী কিংশুক লাহিড়ীর সঙ্গে। বস মিথ্যে বললো কেন? ওই ম্যাডাম তো একবারও বিয়ের নেমন্তন্নের কথা বলেনি। আরে চমকিনি, তুমি সত্যি কথাটা বললে না কেন বলো? আমি যা করছি তা বিচ্ছুর ভালোর জন্যই করছি পড়লা। ওই কিংশুক লাহিড়ীর হাত থেকে আমার বিচ্ছুকে বাঁচাবার জন্য করছি। না, তুমি সব করছো কারণ তুমি হিরোকে ভালোবাসো। ওই ম্যাডামের কাছে তুমি ওকে হারাতে চাও না, তাই তো? হ্যাঁ তাই তাই আমি আমি বিচ্ছুকে ভালোবাসি। কিন্তু এটা ঠিক হচ্ছে না। বিজু তো তোমাকে নয়, ওই ম্যাডামকে ভালোবাসে। কি লাভ ওই ভালোবাসার? দেখলি না ওই ওই কিংশুক লাহিড়ী, ওই কিংশুক লাহিড়ী আমার আমার বিচ্ছুর কি কি অবস্থা করেছিল। ওই কিংশুক লাহিড়ী ওই বড় লোকের ম্যাডামকে পছন্দ করে পটলা। আর ওই ম্যাডামের দিকে যদি ওই বিচ্ছু হাত বাড়ায় তাহলে তাহলে ওকে শেষ করে দেবে বললা। কিংশুক লাহিড়ী, এই লোকটা সবকিছু কেড়ে নিয়েছিল তো তোমার কাছ থেকে। তোমার সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়েছিল। তোমার মায়ের স্নেহ, বাবার ভালোবাসা পথে বসিয়েছিল তো তোমাকে। ছাড়বো না, এই বদলা এবার আমি নেব। তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে তো চুমকি, সেই দিন আমি শোধ করব। তোমার প্রতিশোধ আমি নেব। কিংশুক লাহিড়ীকে আমি নিজের হাতে খুন করব। বিচ্ছু বাস এখানে দাঁড়াও। দিদি, দিদি কি করছিস? শোন কথাটা, শোন দিদি, শোন। ঠাম্মি যদি একবার জানতে পারে আমি তোকে বলে দিয়েছি তোরই এখানে আছে, তাহলে কিন্তু বাড়িতে খুব অশান্তি হবে। ঝিনুক, আমি এখন কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু আমার মেয়েটাকে চাই। দিদি শোন, দিদি। আপনি কে? আমি আমি সুধাময়ী বসু মল্লিক, তেজস্বিনী বসু মল্লিকের মা। আমার মেয়েকে তোরিকে একবার বাইরে ডেকে দিন না। এখন কারো ভেতরে যাওয়ার পারমিশন নেই, বাচ্চাদের ক্লাস চলছে। দেখুন আমার মেয়েটা না খুব ছোট, ও নিজে খেতে পর্যন্ত জানে না। আমাকে ছাড়া এতদিন ও কখনো থাকেনি। ও নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। প্লিজ না বলবেন না, প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। এসব করে কোনো লাভ নেই, প্রিন্সিপালের কড়া নির্দেশ আছে। ওনার পারমিশন ছাড়া ওকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। দেখুন আমার কথাটা একবার শোনার চেষ্টা করুন। এত হইচই কিসের? নমস্কার, আমি সুধাময়ী বসু মল্লিক, তেজস্বিনী বসু মল্লিকের মা। আমি আমার মেয়ের সাথে একবার দেখা করতে চাই। প্লিজ আমাকে ওর সাথে দেখা করার পারমিশন দিন প্লিজ। দেখা কেন করতে দেবো আপনাকে? তেজস্বিনীকে আপনার থেকে দূরে রাখার জন্য তো মিসেস কাননবালা দেবী এখানে পাঠিয়েছে। আপনার চালচলনের কথা সবই আমি শুনেছি কাননবালা দেবীর মুখ থেকে। কাননবালা দেবী আমার মায়ের ছোটবেলার বান্ধবী। উনি আমার মাসির মতো। উনি অনেক বছর ধরে আমাদের এই বোর্ডিংয়ে ডোনেশন দেন। আমি অ্যাসিওর করেছি যতদিন না পর্যন্ত আপনি বিজনেসম্যান মিস্টার কিংশুক লাহিড়ীকে বিয়ে করছেন, আপনার মেয়ে একটা পরিবার না পাচ্ছে, ততদিন আমরা ওকে একটা ফ্যামিলির মতোই দেখে রাখবো। এসব কি বলছেন আপনি? আমি তোরির ফ্যামিলি, আমি ওর মা। আপনারা সবাই মিলে আমার সাথে এরকম কনস্পিরেসি করে আমার মেয়েকে দূরে রাখতে পারবেন না? কিছুতেই না। দূরে তো রাখছি না, ওকে তো আপনার কাছেই ফিরিয়ে দিতে চাইছি। আগে আপনি একটা বাচ্চার উপযুক্ত পরিবেশটা দিন। তার জন্য আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি আগেও সিঙ্গেল মাদার হিসেবে তোরিকে মানুষ করেছি, পরেও আমি ওকে মানুষ করতে পারবো। আর একটা কথা মনে রাখুন, পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার তোরির থেকে আলাদা করতে পারবে না। কোনো আইন পারবে না। সেরকম হলে আমি পুলিশ ডাকবো। পুলিশ ডেকে আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবো। তোরে তুমি কোথায়? তোরে হোয়াট আর ইউ ডুইং মিসেস বসু মল্লিক? ভেতরে বাচ্চাদের ক্লাস চলছে, আপনি একটু শান্ত থাকুন। হ্যাঁ, আমি শান্ত হয়ে যাবো, চুপ করে যাবো। তো তার আগে আমাকে আমার তোর সাথে দেখা করতে দিন প্লিজ। আপনি কিন্তু এভাবে ব্ল্যাকমেল করতে পারেন না আমাদের। আচ্ছা দেখুন, ব্ল্যাকমেল তো আপনারা করছেন আমার দিদিকে। এভাবে তোরিকে আটকে রেখে ঠাম নিয়ে আপনারা সবাই মিলে না আমার দিদিকে জোর করে বিয়ে করতে বাধ্য করছেন। এটা কিন্তু আইন বিরুদ্ধ অপরাধ ম্যাডাম, বুঝতে পেরেছেন আপনি? আপনারা কি ভয় দেখাতে এসেছেন আমাদের? হ্যাঁ, ভয় দেখাতেই এসেছি। বুঝতে চুপ পেরেছেন? করবি? চুপ কর। দেখুন, একটা অনুরোধ নিয়ে এসেছি, প্লিজ একবার অন্তত একবার আমার মেয়েটাকে চোখের দেখা দেখতে দিন প্লিজ। আমি হাত জোর করছি। মা,